এই যান্ত্রিক শহর থেকে আমার ব্যাডলি একটা ব্রেক দরকার ছিল, অ্যান্ড এই ট্যুর টাওয়ার প্রজেক্টটা আমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি। আমাদের ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি অ্যান্ড তার ফ্রেন্ডের সাথে আমরা যাই হচ্ছে মানিকগঞ্জের ঘিওর উপজেলাতে। সেখানে নাকি একদম প্রাকৃতিকভাবে কোনো কৃত্রিম কিছু ছাড়াই চাষবাস করা হচ্ছে। ড্রাইভিং স্কিলস দেখে বুঝতে পারছি যে কেন আপনি ঢাকায় ড্রাইভিং এনজয় করেন। লাইক পুরো বট গাছ ঘুরে নিয়ে আসছেন। I don't think so. No, 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 no. I don't think so. আমার ঠিক লেফট সাইডে এগুলো কিসের ঘাস, আই গেস ধান ক্ষেতের পাশ দিয়ে আমরা হাঁটতেছি। তো লাইক যান্ত্রিক শহর থেকে একটা ব্রেক চাইতেছিলাম। এখানে অনেকগুলো বই আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে শুরু করে মোস্টলি রবীন্দ্রনাথ ঠাকুরেরই দেখতেছে। অ্যান্ড এখানে রেস্ট করার জন্য একটা প্লেস। মেনলি যিনি এটা করেছেন তার সাথে আমি এখনও দেখা করি নাই, আমার খুব দেখা করার ইচ্ছা, অ্যান্ড আই এম সো এক্সাইটেড। অ্যান্ড এখানে আরেকজন আসছে, লেট মি শো ইউ। নাম কি তোমার? Maybe someday you'll have it your way. কি কি পিক করলেন? এই ডিম কি আরো আছে? ভালো যাবে, আমি দুইটা নিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, গিভ আস দ্য রিভিউ। এটা তো একদম খাঁটি মানে লাল চাল। আমি আমার খুবই পছন্দ এই মানে টেস্টটাই একটু অন্যরকম। দাঁড়াও একটু দেখে নিই। অসাধারণ। তো এখানে বেসিকলি জমির থেকে খুদে খুদে হচ্ছে পার্টিশন করতেছে। লাইক এটা একটা পার্টিশন, ওইটা আরেকটা পার্টিশন, ওইটা আরেকটা পার্টিশন, অ্যান্ড দিস ওয়ান আরেকটা পার্টিশন। গ্রাম মানেই হচ্ছে বেড়া। এই যাবে না? তেমন কিছু না, আমার ভার্সিটির ফ্রেন্ডরা ঘাস খাচ্ছে। ইয়ো ভালো করে খাও ঘাস, ওই যে চিবাই চিবাই খাচ্ছে। আমাদের একটা পুকুর আছে এখানে, 2 বছর হয়েছে নিয়েছি, আর 1 বছর আছে, কিন্তু ওটা আবার মাছ আমরা ঠিক মতো ইয়ে করতে পারিনি। যাচ্ছে এই সামনে মাছের জন্য মেনলি, ওটা মাছের। হ্যাঁ, তো আমি জানি না আমাকে কতটুকু আসতেছে, রোদের পুরো বিপরীতে দাঁড়ায় আছি, তো অ্যাজিউম করতেছি আমাকে অনেক অন্ধকার আসতেছে, বাট কি পরিমাণ রোদ, ছায়া নেই, বিকজ দুই পাশে হচ্ছে বিভিন্ন জিনিসের ক্ষেত। আমরা যদি দেখাই, এখানে লাল শাক দেখা যাচ্ছে, এগুলো আই গেস কুশল অথবা গ্যান্ডারি। তো দুই পাশে ক্ষেত অ্যান্ড মাথার উপর সূর্য, নট কামিং স্লো। এখানে পুরো পানি দিয়ে টইটুম্বুর, পা একটু পিছলাইলেই পানিতে, অর্ধেক কাদায়। A few moments later. তারপর আমরা সারাদিন ঘোরাঘুরি শেষে দুপুরের খাবারটা শেষ করতে যাই, যেখানে টোটালি বাংলা খাবার ছিল অ্যান্ড পরিবেশটাও দেখার মতো ছিল। খাবার শেষে আবার সবাই নিজ নিজ যে জায়গাগুলো তারা নিয়েছেন সেই জায়গাগুলো পর্যবেক্ষণ করতে থাকেন, অ্যান্ড কোন জায়গায় কী রোপণ করবেন সেটাও তারা ঠিক করেন। এখন পালং শাক দিলাম, আরও কয়েকটা শাক হবে, লাল শাক হবে, আর বিট হবে, বিট গাজর, এগুলো আমরা আপাতত বুনতেছি। এটা আশা করি 1 মাসের মধ্যে আমরা কিছু মানে শাক তো পেয়ে যাব 20 দিনের মধ্যে, তারপরে বিট গাজর এগুলো মাসখানেক পরে পাবো। এই মাঠটা যেখানে শীতকালীন সবজি চাষ করা হবে, এখানে আমি দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে অনেকে এসেছে যারা আসলে এই জমির মালিক না, কিন্তু তারা এসে আপনার সাথে চাষ করছে এবং তারা শীতকালীন সবজি এক একজন ভাগ করে নিয়েছে কিছু জায়গা। এই আইডিয়াটা
কেন আপনি বাস্তবায়ন করছেন আর এর মাধ্যমে আসলে কি কি আমরা আসলে জানতে পারবো বা বুঝতে পারবো? নিজের খাদ্য নিজে উৎপাদন করা, এই আইডিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে শহরের মানুষকে, নগরের মানুষকে আরও অধিক পরিমাণ নিরাপদ খাদ্য উৎপাদনে, নিরাপদ খাদ্যের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করা। এটা হচ্ছে আমাদের প্রথম। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে মানুষকে গ্রামমুখী করা, গ্রামের উৎপাদনের সাথে কৃষি ব্যবস্থার সাথে এই পুরো জিনিসটা যেন সে গায়ে গতরে করে বোঝে। হয়তো খুব কম ছোট পরিসরে করতেছে, কিন্তু সে এইটার মধ্য দিয়ে তার গ্রামের প্রতি, প্রকৃতির সাথে, মাটির সাথে তার যে যোগাযোগটা জরুরি, তার যে কানেকশনটা খুব জরুরি, সেইটা আমরা জানান দিতে চাই। এবং একই সাথে নিরাপদ খাদ্য উৎপাদন যে করা যায় রাসায়নিক সার, বিষ ছাড়া, এটার নগর থেকে ভয় ধরতে হবে যে এটা দিয়েও মানুষ খেতে পারে এবং এটা নিরাপদে খেতে পারে, এটার ইকোলজি ঠিক থাকবে, মানুষের স্বাস্থ্য ঠিক থাকবে, এটা যেন শহর থেকে ভয়েসটা ওঠে। No, 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 it's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. সো এটা হচ্ছে ওয়াশরুম, ভিতরে দুইটা ওয়াশরুম আছে, একটা হচ্ছে গোসল করার আর দুইটা হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে বেডরুম, এখানে যদিও অন্ধকার, লাইট আছে মোস্ট প্রবাবলি, এই যে লাইট আছে, এখান থেকে চালু করছি। অ্যান্ড এখানে একটা আয়না আছে, হ্যাঁ, এখানে শোয়ার মতো একটা প্লেস আছে যেখানে আপনি ঘুমাতে পারবেন। তারপর সিমিলার ওয়েতে এখানে আরও কয়েকটা বেডরুম আছে, ফর এক্সাম্পল দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। সো এখানে টোটাল 3টা বেডরুম দেখা যাচ্ছে। তো টোটাল এখানে গেস্টদের থাকার জন্য 3টা বেডরুম আছে। এগুলোর কস্ট আমি মোটেও যদিও জানি না, বাট এখানে হচ্ছে যখন নবান্ন উৎসব বা কৃষি রিলেটেড যে উৎসবগুলো হয়ে থাকে ওই টাইমে এখানে অনেক মানুষ ভিড় করে। কৃষিপ্রেমিকরা যারা গ্রামকে ভালোবাসে বা গ্রামীণ পরিবেশে থাকতে পছন্দ করে তাদের জন্য এটা একটা আদর্শ প্লেস হতে পারে। এখানে ওনারা বাইরের কোনো ইলেকট্রিসিটিও ইউজ করে না, আমি যতটুকু জানি। উপরে সোলার প্যানেল আছে, আমি জাস্ট এই যেটার উপরে এক্স্যাক্টলি সোলার প্যানেল আছে, সেটা থেকে হচ্ছে যা ইলেকট্রিসিটি আসে সেটাই তারা হচ্ছে ইউজ করতেছে। অ্যান্ড বাইরের কোনো এক্সটার্নাল কিছু তারা ইউজ করে না, আমি যতটুকু জানি। দ্যাটস ইট, আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। আমার লাইফে মেমোরেবল ব্লগগুলোর মধ্যে এটা একটা হবে, বিকজ টোটালি নিউ এক্সপিরিয়েন্স যেটা আমি এই ব্লগে গ্যাদার করলাম। অ্যান্ড আমি এই ব্লগটা অ্যাকচুয়ালি বানাতাম না, বাট কৌশিক ভাই উনি হচ্ছে আমাকে বললেন যে তোমার ডেফিনেটলি ট্রাই করা উচিত। অ্যান্ড হেয়ার ইউ গো, ব্লগ দেখতেছেন, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু হিম। দেখা হবে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম, ফিয়ামিল্লাহ। No, 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 no. দুধ চিতই হচ্ছে দুধের একটা দুধ মানে দুধের শিরা বানায়, ঠিক আছে? ওইটার মধ্যে ওই যে শীতের যে সাজের পিঠাটা আছে না, ওইটা ভেজানো থাকে। মানে এটা বাংলাদেশের তো একেবারে মানে শীতের প্রধান পিঠা। সেটা গত বছর এখানে ছিল, এত টেস্টি। মানে ওই যে পিঠাটা মনে হয় কি দুধের মধ্যে, শিরার মধ্যে এত সফট, মুখে দেওয়া মাত্র ছিলাম। Ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no.